আজ ভরা জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী লক্ষ্মী ভাণ্ডার সহ আরও একাধিক প্রকল্পের বড় ঘোষণা করেছেন। তো বর্তমানে কোন কোন প্রকল্পে লাইভ ঘোষণা তিনি করেছেন চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। করতে হলে ইলেকশনের পরে করব, এখন আর নতুন করে মানুষকে বিভ্রান্ত করব না। আগামী দিন আমরা 1,20,00,000 লোককে পাকা বাড়ি করে দিয়েছি। যার যত কাঁচা বাড়ি আছে সব পাকা বাড়ি আমরা করে দেব, এটা আমাদের অঙ্গীকার। আমাদের অঙ্গীকার 1 কোটি লোককে জল দিয়েছি, মানুষের ঘরে ঘরে নলবাহিত জল আমরা পৌঁছে দেব। আগামী দিন যুবকদের পাশে আমরা দাঁড়াবো জীবিকার আশ্বাসে। যুবসাথী আমরা বলেছিলাম এপ্রিল থেকে পাবে, বাড়তি লক্ষ্মীর ভাণ্ডারও এপ্রিল থেকে পাবে, কিন্তু আমরা মার্চ থেকেই করে দিয়েছি। বাজেটে থাকবে বাজেট কৃষি, মুখে হাসি। আপনাদের বলি, শিক্ষাই সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ। আপনাদের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা হবে, আরও স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করা হবে, যাতে মানুষ সুন্দরভাবে আমাদের ছেলেমেয়েরা বাইরে দাঁড়াতে পারে। অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে যাদের পাশে থাকার কেউ নেই, তাদের আমরা যত্ন নেব, তাদেরও আমরা যত্ন করব। অনেক ওল্ড এজ পেনশন এবং এছাড়াও অনেক ওল্ড এজ পেনশন ছাড়াও অনেক বিধবা ভাতা, যে কথা আপনারা বারবার বলেন, আমরা ইতিমধ্যে অনেক বাড়িয়েছি, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। আগামী দিন রিভিউ করে আমরা যতটা পারব সেটাও আমরা করব, এটা মাথায় রাখবেন। খাদ্য সাথী পাচ্ছেন, পাবেন, স্বাস্থ্য সাথী পাচ্ছেন, পাবেন। দুয়ারে সরকার দেখেছেন, আমার পাড়া আমার সমাধান দেখেছেন, এবার দুয়ারে স্বাস্থ্য হবে। মানে আপনার বাড়ির সামনে, আপনার ব্লকে ব্লকে, আপনার টাউনে টাউনে ডাক্তাররা আসবে, নার্সরা আসবে, প্যারামেডিক্যাল স্টাফেরা আসবে, আপনার চিকিৎসা করে দিয়ে যাবে। আপনারা জেনে রাখবেন, যাতে আপনাদের কারো কোনো রোগ থাকলে আগে থেকে ধরা পড়তে পারে এবং তারা আপনাকে ওষুধও দেবে। তো শুনতেই পেলেন বন্ধুরা, একাধিক প্রকল্প নিয়ে তিনি কিন্তু বড় ঘোষণা করেছেন। তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা সুবিধা পাচ্ছেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কিনা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত আমাদের পেজটা ফলো করেননি, অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন। আমরা বিরোধী দলনেতারা যেমন যে সমস্ত ঘোষণাগুলো হয় সেগুলো যেমন দেখাই, মুখ্যমন্ত্রী কোনো ঘোষণা করলে বা রাজ্য সরকার কোনো ঘোষণা করলে সেগুলোও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আপনারা সবাই জানেন। তাই ভিডিওটা অবশ্যই নিরপেক্ষভাবে দেখবেন, আর হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।